হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানিও। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম শুক্রবারে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো সকালে যা কাজকর্ম থাকে, পুজো সব কিছু কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তাই সকালবেলা তাড়াহুড়াতে জানলাগুলো খুলতে আর পর্দাটা সরাতে একদমই ভুলে গেছি। সেইগুলো একটু করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। তা সকালে আগে একটু চা খেয়ে নেবো নিজে, তারপরে কিন্তু রান্নাবান্নায় যাব। আর ছেলে অনেক দিন যাবৎ বায়না করছে, কিন্তু সময়ের জন্য আমি একদম করে দিতে পারছি না। বাবুকে দেখতেই লম্বা চওড়া, বয়সে বাড়ছে, লম্বায় বাড়ছে, কিন্তু বুদ্ধিতে একটুও বাড়ছে না। বুদ্ধির কোনো রকম পরিবর্তন হয়নি আমার ছেলের, জানো তো, সেই ছোট্টবেলাটির মতন আছে। ওই মাঝে মাঝে যখন 7-8 থেকে বিকালবেলা বাড়ি আসতো, দেবনাথবাবু আনতে যেত, জানো তো, আর খেলনা চাইতো। যখন খেলনা দেবনাথবাবু সেদিনকে দিতে পারতো না, তখন 200-250 টাকা খেলনার দাম মানে আমাদের কাছে বিশাল ব্যাপার ছিল। মানে একদিনের সংসার খরচা, মানে দুদিনের সংসার খরচা হয়ে যেত। একদিন না, দুদিনের সংসার খরচা হয়ে যেত। তখন হয়তো দিতে পারতো না সেই মুহূর্তে। ছেলে জানো তো মুখ ফুলে বাড়িতে ঢুকতো, আর যখনই গেট থেকে ঢুকতো বাবার ছেলে, তখনই বুঝতে পারতাম যে কিছু না কিছু তো একটা আজকে ঘটিয়ে এসছে। ওর সাথে কথা বলতো না, চুপ করে মুখটা হাড়ি করে বসে থাকতো একটা কোনায়, জানো তো। তারপরের দিন কিন্তু দেবনাথবাবু ছেলের জন্য খেলনা নিয়ে আসতো, কিন্তু সেই মুহূর্তে বাচ্চাদের এমনিতে একটা অভ্যাস কি বলতো, যখন চায় না তখন দিতে নেই, জানো তো। ওদের না জেদটা দিন পর দিন বাড়তেই থাকে। ওই জন্য 2-1 দিন গ্যাপ দিয়ে তারপর দেবনাথবাবু ওকে খেলাটা কিন্তু, মানে সেম খেলনাই কিন্তু এনে দিত, কিন্তু 2-1 দিন পরে এরকমই করতো। এখনও ছেলে, জানো তো, এখন তো জিমের জন্য অনেকটাই খাওয়া ছেড়ে দিয়েছে, অনেক রকম খাওয়া বেছে বেছে খায়। কিন্তু কদিন যাবত আমাকে বলছে, মা চিকেন বিরিয়ানি করো, চিকেন বিরিয়ানি করো। তা চিকেনটা ঘরে ছিল না, তা আজকে নিজেই দেখছি সকালবেলা উঠে বাজারে গেছে, চিকেন এনে দিয়েছে, অনেক কিছু এনে দিয়েছে, জানো তো। চা পাতা শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসছে। মানে ছেলেকে তো এগুলো বলতেই হয় না, যখন যেটা সুবিধা অসুবিধা হয় সেগুলো ও কিন্তু নিজেই মতন করেই নিয়ে চলে আসে। তা দেখো, চিকেন নিয়ে এসে ছেলের অনেক দিনের বায়না, আজকে তো আমাকে মেটাতেই হবে। তাই একদম ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানি বানাবো। এর মধ্যে কোনো মিঠা আতর, কেওড়া জল আমি কিছুই দেবো না, কেন এই গন্ধগুলো একদম ভাল লাগে না। তা দেখো, প্রথমেই কিন্তু আমি আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর একটু তেল দিয়ে আলুটা সেদ্ধ করে রেখেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বেরেস্তা করে নিলাম, 4খানা মতন বড় বড় পেঁয়াজে বেরেস্তা করে রেখে, মানে চিকেনটা আমি কিছুক্ষণ আগেই মেখে রেখেছিলাম, যখন আমি সব কিছু রেডি করছিলাম সেই সময়। চিকেনের মধ্যে দই, তারপরে তোমার আদা রসুন বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সমস্ত বিরিয়ানির মশলা, গরম মশলা, সমস্ত মশলা মাখিয়ে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে মেখে রাখা চিকেনটা দিয়ে, কাঁচা লঙ্কা, বেরেস্তা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে চিকেন ঢেকে ঢেকে কষাতে হবে। তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওপর থেকে ভাত, বিরিয়ানি মশলা, ধনে পাতা, যা যা লাগবে সমস্ত কিছু দিয়ে কিন্তু আমার একদম ঘরোয়াভাবে বিরিয়ানি রেডি হয়ে গেছে। ছেলেকে দেখাতে পারলাম না, ও একটুখানি স্নান করে খালি গায়ে বসে একদম রিল্যাক্সে খাচ্ছে, তো সেই জন্য। মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।